গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো কী কারণে না কারণে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কটা বাজে টাইমটা দেখিয়ে দিই, চলো। তো দেখো, এখন বাজে 4টে, ভোর 4টে। তো এখন আমি উঠে পড়েছি। কেন উঠে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তার আগে একটু চান করে নেবো, আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা যাবে। তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো এখনও চারিদিকটা অন্ধকার আছে। এখনও 4:30 মতো বাজে। তো বেরিয়ে গেছি, যাচ্ছি আমরা লিলুয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন হাওড়ায় লিলুয়ায় চলে এসেছি। তো ট্রেন এক্ষুনি দেবে বলে অ্যানাউন্স করে দিয়েছে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা ওখানে গিয়েও বলবো, ওখানে গিয়েই তোমাদের বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে এই হচ্ছে এখন আমরা ট্রেনে বসে গেছি। আবার শুনতে অসুবিধা হবে যেহেতু ফ্যান চলছে, দুজনে বসে গেছি। তো আস্তে আস্তে বুঝতে পারছো, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো কোথায় গেছি, মানে কোথায় যেতে চলেছি। আমরা নৈহাটির মাকে দর্শন করতে যাচ্ছি, নৈহাটির বড় মাকে, আমাদের সবার বড় মাকে। তো চলো যাওয়া যায় আর তোমাদের দেখা। তো এখানে দেখো, এবার আমরা লঞ্চ ঘাট থেকে নেবে মায়েরকে দর্শন করব বলে এগিয়ে যাচ্ছি। আর যেহেতু আমরা অনেকটা সকালে এসেছিলাম, সেই জন্য অত সেরকম ভিড় ছিল না। এবার আস্তে আস্তে এগিয়ে সেই অপেক্ষার অবসান আমরা মাকে দর্শন করলাম, যার জন্য সারা নৈহাটির মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা অপেক্ষা করে থাকি মাকে দর্শন করব বলে। দেখো মায়ের এই রূপটা অসাধারণ। আর তারপর আমরা এগিয়ে গেলাম, আমাদের দেখা হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে, মন সার্থক আমাদের। এখানে দেখো একটু মায়ের প্রসাদও পেয়ে গেলাম। তো আমি তো চা খাই না, তোমাদের দাদাভাই একটু মাটির ভাঁড়ে গরম গরম চা খেয়ে নিল। নৈহাটি থেকে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি, এখন ভিডিও করলাম। তো তোমাদের ছোট্ট এই নৈহাটির ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখাবে আবার একটা মিনি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।